আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে ভালো আছেন। 2023 সালে নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করা যাচ্ছে না। এটা নিয়ে ফেসবুক পেজের মধ্যে কিছু মেসেজ আমি পেয়েছি। ভাবলাম একটা ভিডিও করে ফেলি। তো সত্যি 2023 সালে নতুন করে কোনো পেজ ক্রিয়েট করা যাচ্ছে না। ফেসবুকের অফিসিয়াল পেজ এবং ডেস্কটপ থেকে যদি অফিসিয়াল সাইটে গিয়ে আপনারা ফেসবুকে পেজ খোলা ট্রাই করেন, দেখবেন যে সেখানে পেজ ক্রিয়েট করা যাচ্ছে না। আপনি যদি আপনার প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করার ট্রাই করেন, তাহলে সেখানে শো করছে আপনার এই অ্যাকাউন্ট থেকে একাধিক পেজ ক্রিয়েট করা রয়েছে, তাই আর এখানে পেজ ক্রিয়েট করা যাবে না। তো যদিও অনেকের অ্যাকাউন্ট থেকে কোনো পেজ ক্রিয়েট করা নেই, তাদের ক্ষেত্রে এমনটা শো করছে। আবার অনেকের একটা দুটা পেজ ক্রিয়েট করা রয়েছে, তাদের তো সেম বিষয়টাই শো করছে। আজকে আমরা ফেসবুকের অফিসিয়াল সাইটে আগে ট্রাই করব পেজ ক্রিয়েট হয় কিনা। যদি ক্রিয়েট না হয়, তাহলে আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা সহজেই চাইলে ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো চলুন সরাসরি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে যাচ্ছি। তো পেজ ক্রিয়েট করা আমি ডেস্কটপ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোবাইলে ফেসবুক অ্যাপ থেকে ট্রাই করতে পারেন। প্রথমে আমি ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার থেকে আমি আমার ফেসবুকটি লগ ইন করে নিব। আপনারা যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে চলে যাবেন। এরপরে বাম দিকে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে একটি দেখতে পাচ্ছি পেজেস। আমি পেজেসে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ পেজ, এটাতে ক্লিক করুন। প্রথমেই দেখতে পাচ্ছেন পেজ নেম। এখানে আপনি আপনার পেজের নামটা দিয়ে দিন। আমি আমার পেজের নামটা এখানে দিয়ে দিলাম। নিচে দেখতে পাচ্ছি ক্যাটেগরি। তো আমার ক্যাটেগরি আমি দিব ডিজিটাল ক্রিয়েটর। নিচে দেখতে পাচ্ছি বায়ো। এখানে আপনি যে রিলেটেড পেজ খুলছেন সেই রিলেটেড কিছু কথা লিখে দিন। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ। ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই এগেন লেটার। এইমাত্র আমি ডেস্কটপ থেকে একটু ট্রাই করলাম হয় কিনা। আমারও কিন্তু ডেস্কটপ থেকে আমি পেজটি ক্রিয়েট করতে পারলাম না। দেখতেই পাচ্ছেন ফেসবুকের অফিসিয়াল সাইটে কিন্তু পেজ ক্রিয়েট করা যাচ্ছে না, এবং আমি তো পিসি থেকে দেখিয়েছি। আপনারা যদি অফিসিয়াল অ্যাপস এর মাধ্যমে করেন মোবাইল থেকে, তাও আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন না। সেম সমস্যাটাই অনেকের কাছে শো করছে। তো চলুন আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। পেজ ক্রিয়েট করার জন্য আপনাদেরকে ফেসবুক লাইটটা ডাউনলোড করে ইনস্টল করে রাখতে হবে। সেখানে আপনি যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজ ক্রিয়েট করতে চান সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নিন। তো সরাসরি চলুন ফেসবুক লাইটের মধ্যে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন কম্পিউটার পিসি দিয়ে কিন্তু পেজ ক্রিয়েট করা সম্ভব হচ্ছে না, এবং আপনার মোবাইলে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটা তো ক্রিয়েট করা সম্ভব হচ্ছে না। তো আমরা এবার একটা কাজ করব। আমরা ফেসবুক লাইটে যাব। ফেসবুক লাইট আপনাদের মোবাইলে না থাকলে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, এবং সেখানে আপনি যে আইডি দিয়ে পেজ খুলতে চান সেই আইডিটি লগ ইন করে নেবেন। এখানে আমি আমার আইডি লগ ইন করে রেখেছি। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এটাতে ক্লিক করব। একটু এই যে নিচের দিকে যদি যাই, এখানে পেজের অপশন দেখতে পাচ্ছেন পেজেস, আমরা এখানে ক্লিক করব। এখানে এখন দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট পেজ, এটাতে ক্লিক করব। তো এখানে গেট স্টার্টেড, এটাতে ক্লিক করবেন। এখন এখানে পেজ নেম, আপনি যে নামে পেজটা খুলতে চাচ্ছেন সেই নামে একটা পেজের নাম এখানে দিয়ে দিবেন। আপনি পেজের নামটা আগে থেকে সিলেক্ট করে রেখে দিবেন, এবং এখানে আপনি সেই নামটা লিখে দিবেন। পেজের নাম লেখা শেষ হয়ে গেলে একটু নিচের দিকে খেয়াল করেন, এখানে লেখা রয়েছে নেক্সট। নেক্সটে ক্লিক করুন। এরপরে পেজ ক্যাটেগরি, আপনি যে বিষয় নিয়ে কাজ করেন, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার যদি ব্যবসায়িক পেজ বা বিজনেস পেজ হয়ে থাকে, আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তাহলে সেই রিলেটেড ক্যাটেগরি সিলেক্ট করে এখানে আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি ভিডিও ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে সেই রিলেটেড ক্যাটেগরি এখানে দিতে হবে। কারণ টার্গেটেড অডিয়েন্স পাওয়ার জন্য ক্যাটেগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই এটা কেয়ারফুলি দিতে হবে। এখন যে পেজগুলো ফেসবুকে ক্রিয়েট করি আমরা, সেগুলোতে অনেকগুলোতেই ক্যাটেগরি পাওয়া যাচ্ছে না। আবার পেজ ক্রিয়েটের সমস্যা তো একটা রয়েছে। তো আমরা এখানে ভিডিও ক্রিয়েটর সার্চ করে দেখলেও পাচ্ছি না। আপনারা ডিজিটাল ক্রিয়েটর দিয়েই পেজটা খোলার ট্রাই করবেন। তো ফেসবুক লাইটের মধ্যে আমি ডিজিটাল ক্রিয়েটরও পেলাম না। তো আমি এখানে পার্সোনাল ব্লগ দিয়ে আপাতত ক্যাটেগরিটা দিয়ে দিলাম। পরবর্তীতে আমি এডিট করে এটাকে ডিজিটাল ক্রিয়েটর করে দিব। আপনারা আপনাদের ক্ষেত্রে যদি এমনটা হয় যে আপনি সার্চ করে পাচ্ছেন না ক্যাটেগরি, তাহলে এটা আপাতত একটা পার্সোনাল ব্লগ এভাবে দিয়ে রাখবেন, যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর হন। আর যদি বিজনেস হয়ে থাকে, তাহলে বিজনেস রিলেটেড একটা নাম, এখানে অনেকগুলো রয়েছে বিজনেস সম্পর্কে, শপিং, রিটেল, এই জাতীয় একটা আপনার যেই রিলেটেড বা যেটার সাথে ম্যাচ করে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে পার্সোনাল ব্লগ এই ক্যাটেগরিটাই রাখছি। তো পরবর্তীতে আমি এটাকে এডিট করে চেঞ্জ করে নেব। তো পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম। এরপর নিচে আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখি আমাদের পেজটা ফাইনালি ক্রিয়েট হয় কিনা। তো যাক, আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ডু ইউ হ্যাভ আ ওয়েবসাইট ফর ইউনিক আঞ্জুমান? আপনার কোনো ওয়েবসাইট থাকলে এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিবেন। আর আমার কোনো ওয়েবসাইট আপাতত নেই, আমি দিব না। তবে আরেকটা কাজ করতে পারেন, আপনাদের ওয়েবসাইট না থাকলে আপনাদের যদি সেম নামে ইউটিউব চ্যানেল থেকে থাকে, ইউটিউবের লিঙ্কটা দিয়ে রাখতে পারেন। অনেকে এটা দিয়ে রাখে। তো আমি এটাকে স্কিপ করে দিব। আমার যেহেতু কোনো ওয়েবসাইট বা চ্যানেল আপাতত আমি এখানে এড করতে চাচ্ছি না, আমি সরাসরি স্কিপে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে পেজ কাস্টমাইজেশন করব আমরা।
অ্যাড ইমেজেস টু দিস পেজ। আমাদের পেজে এখন ইমেজ এড করতে হবে, কভার ফটো এবং প্রোফাইল পিকচার। তো শুরুতেই আমি কভার ফটোটি এড করে রাখবো। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কভার ফটো, প্রোফাইল পিকচার, পেজের নেম, ক্যাটেগরি সবকিছু আপনারা আগেই সবকিছু ঠিকঠাক করে রাখবেন। পরে শুধু এগুলো এড করবেন। তো প্লাস এড এ ক্লিক করলে এখানে টেক আ ফটো এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে অ্যালাউ দিতে হবে। আপনার যে গ্যালারির অ্যাক্সেসটা সেটা ফেসবুককে দিতে হবে। এখানে আপনি অ্যালাউ ক্লিক করে দিবেন। এটা না দিলে কিন্তু আপনি এড করতে পারবেন না। এই যে ফটোস, মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইউর ডিভাইস, আপনার ডিভাইসের অ্যাক্সেসটা দিয়ে দিবেন। এরপরে আপলোড আ ফটো এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের কভার ফটোটি আপনি সিলেক্ট করুন। এই যে আমি আমার পছন্দটি সিলেক্ট করলাম। এরপর নিচে ডান ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে এটা এড হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। এই যে দেখছেন আমার কিন্তু কভার ফটো এড করা হয়ে গেছে। এখন আমরা প্রোফাইল পিকচার এড করব। সেম প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। আবার আপলোড আ ফটো। এবার গ্যালারি থেকে আপনার পছন্দের প্রোফাইল পিকচারটি সিলেক্ট করুন। এখানে ডান দিয়ে দিন। একটু অপেক্ষা করুন, প্রসেসিং হচ্ছে। এই যে ডান। আমার কভার ফটো এবং প্রোফাইল পিকচার এড করা হয়ে গেল। এখন আমি ডান দিয়ে দিব। এই যে ফাইনালি এই হলো আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেল। আমরা আমাদের পেজ ক্রিয়েট করেছি এবং পেজের কভার ফটো, প্রোফাইল পিকচার এড করেছি। এখন আপনি চাইলে এখানে এডিট পাবলিক ডিটেইলস এ ক্লিক করে আপনি আরো বিস্তারিত তথ্য আপনার পেজ সম্পর্কে এখানে দিয়ে রাখতে পারেন। তাহলে পাবলিকের বুঝতে সুবিধা হবে বা আপনার যে অডিয়েন্স তাদের বুঝতে সুবিধা হবে। অনেক কিছু অনেকে এসে খোঁজ খবর করে পেজের মধ্যে। এডিট অপশনে ক্লিক করলে এখানে প্রোফাইল পিকচার দেখছেন, কভার ফটো দেখছেন। বায়োতে আপনি কিছু কথা লিখে দিলেন। বিজনেস হলে বিজনেস প্রোডাক্ট সম্পর্কে বা আপনার বিস্তারিত লিখে দিলেন। আমি এখানে বেশি কিছু লিখছি না। আমি শুধু লিখবো ওয়েলকাম টু মাই পেজ এটা লিখে দিব। আপাতত কিছু দিচ্ছি না। তো এখানে নিচে সেভ ক্লিক করবেন। তাহলে এটা সেভ হয়ে গেল। তো এর মধ্যে নিচে দেখতে পাচ্ছেন হবি, এখানে পাশে এড চিহ্ন দেখতে পাচ্ছেন। এড এ যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আপনার পছন্দের হবিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি এখানে দেখতে না পান, নিচে দেখতে পাচ্ছেন সার্চ ফর আদার্স এটাতে ক্লিক করে আপনি সার্চ করেও আপনার হবিটি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনার পছন্দের হবি সিলেক্ট করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, আপনার সেভ এ ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপরে আবার কেটে দিয়ে একটু ব্যাক যাব। এখানে আর আমি তেমন কিছু এড করতে চাচ্ছি না। আপনারা একটু ভালো মতো সব অপশন গুলো খুঁজে, খুঁজে দেখবেন কোথায় কি আছে, কোথায় কি দিতে হবে। আপনার পেজটা আপনি ভালোভাবে খুঁজে, খুঁজে বের করবেন। যদি বুঝতে না পারেন বারবার চেক করবেন, দেখবেন। একটু ঘাটাঘাটি করতে হবে সব বিষয় নিয়েই। তো এতক্ষণ দেখলেন ফেসবুক লাইটের মাধ্যমে আমরা কিন্তু পেজ ক্রিয়েট করতে পারছি। ফেসবুক লাইটটি ইনস্টল করে সেখানে আপনার অ্যাকাউন্টে লগইন করে নিয়ে পেজ ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আমাদের ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করা হয়নি। আমরা আরো কিছু এডিট এখন পিসি থেকে আবার করব। আমি আবার পিসিতে লগইন করে নিয়েছি আমার আইডি। তো যেহেতু সবগুলো প্রোফাইল টাইপ পেজে ক্রিয়েট হয়েছে তো আমি এখান থেকে আমার পেজটা একটু সুইচ করে নিয়ে নিলাম। এই যে এইমাত্র এই পেজটা আমি খুলেছি এটাকে একটু সুইচ করে চলে গেলাম এটাতে। এখানে গিয়ে আমাদের যা এডিট গুলো বাকি রয়েছে যেমন ক্যাটাগরি সিলেক্ট করা এবং আরো ডিটেইলস কিছু আমরা এড করব। আমি পেজে চলে আসলাম। পেজে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন এডিট ডিটেইলস এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা কিছু এডিট করব। যেমন এডিট ডিটেইলস এ ক্লিক করলে প্রথমেই রয়েছে ক্যাটেগরি। এই ক্যাটেগরিটা আমরা আগে সিলেক্ট করে নেব। আমরা এর আগে পার্সোনাল ব্লগ দিয়েছিলাম। এটাকে আমি এখন ডিজিটাল ক্রিয়েটর করে ফেলবো। এটা কিন্তু আমরা ফেসবুক লাইট থেকে করতে পারিনি। এখন কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসে আমি আমার আইডি লগইন করছি। এখান থেকে কিন্তু ঠিকই পাবো এই যে ডিজিটাল ক্রিয়েটর। আপনারা যা ক্যাটেগরি সেটাই আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে আমি এড ইউর অ্যাড্রেস এটাতে ক্লিক করলে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন সিটি টাউন, আপনি আপনার সিটি এবং টাউন দিয়ে দিতে পারবেন। তারপরে রয়েছে পোস্ট কোড, আপনি চাইলে পোস্ট কোড দিয়ে দিতে পারেন। সার্ভিস এরিয়া, আপনার ইমেইল অ্যাড্রেস, এই যে বিস্তারিত সবগুলো একটা, একটা ক্লিক করে, করে আপনি আপনার সমস্ত ডিটেইলগুলো এখানে দিয়ে দিবেন। এড ফোন নাম্বার, এড ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনার যদি ওয়েবসাইট থাকে এড আ ওয়েবসাইট, এড আ সোশ্যাল লিঙ্ক, আপনার যদি সোশ্যাল লিঙ্ক থেকে থাকে YouTube, Twitter বা অন্যান্য আদার্স যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে সেগুলোর লিঙ্ক থাকলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। যে এড লিঙ্কে ক্লিক করলে এখানে ইউজার নেম দেখতে পাচ্ছেন। আপনি যেটাই এড করবেন সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। পাশে দেখতে পাচ্ছেন Instagram, Twitter, Snapchat, YouTube তো আপনি এটা সিলেক্ট করে দিবেন। Twitter দিলে Twitter, YouTube দিলে YouTube। এখানে আমি YouTube সিলেক্ট করে দিলাম এবং ইউজার নেমের জায়গায় আমি লিঙ্কটা পেস্ট করে দিব YouTube এর। এখন সেভ ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আবার বেসিক ইনফো রয়েছে এড ওয়াইফাই নেটওয়ার্ক নেম, এড আওয়ার্স, এড প্রাইস রেঞ্জ, এড সার্ভিসেস, এড আ ল্যাঙ্গুয়েজ এগুলো আপনারা একটা, একটা করে সবগুলো সেট করে নিবেন। আপনাদের যেই রকম পেজ সেই অনুযায়ী আপনারা সবগুলো সেট করে নিবেন। সেভ ক্লিক করলাম। এখান থেকে কিন্তু সবগুলো সেভ হয়ে গেল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।